দরজার বাইরে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রওহা স্ত্রীকে লক্ষ্য করে বলছে, আমার স্ত্রী, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে আমার বিবাহ হলো, এখনো পর্যন্ত শরীর থেকে বিয়ের ঘ্রাণ যায় নাই। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন। আমি জিহাদের ময়দানে যেতে চাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, মোহরানার কোনো দাবি আমার উপরে রেখো না, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে চাই। ঘরের ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠ দিয়ে স্ত্রী বলছে, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনার এখনো পর্যন্ত ভালো মতো দেখি নাই, আপনিও আমাকে ভালো মতো দেখেন নাই, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আপনি একটা বার ঘরের ভিতরে প্রবেশ করুন গো স্বামী। আব্দুল্লাহ বিন রওহা বলছে, না, যদি আমি এখন ঘরের ভিতরে প্রবেশ করি, আমার সুন্দরী নতুন স্ত্রী ঘরের ভিতরে বসা, স্ত্রীকে দেখার পরে আমার মনের ভিতরে একটা প্রেম জন্ম হবে, ভালোবাসা পয়দা হবে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার মনটা দুর্বল হয়ে যাবে, সেই জন্য আমি বাসর ঘরের ভিতরে প্রবেশ করতে চাই না, বাইরের থেকে মাফ চাই, আমার জন্য দোয়া করো, জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাই। স্ত্রী আমার বলছে, স্বামী, একটা বার যদি আপনি ঘরের ভিতরে আসেন, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, কোনো প্রেম নিবেদন করব না। মুতারের ময়দানে যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুত নিছে সাহাবারা। এই যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পালক পুত্র যায়েদকে ডাক দিলেন, ও আমার পালক পুত্র যায়েদ, মুতার প্রান্তরে লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই যুদ্ধের জন্য প্রধান সেনাপতি হিসেবে আমি তোমার বাবা তোমাকে অর্ডার করলাম। যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে হযরত জাফরকে ডাক দিলেন। জাফর দাঁড়িয়ে গেলেন। জাফরকে লক্ষ্য করে বলছে, জাফর, জিহাদের ময়দানে যেতে পারবো না, তোমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম। 3 দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে রাসূলের একজন জনপ্রিয় সাহাবী, রাসূলের একজন পরিচিত সাহাবী আব্দুল্লাহ বিন রওহা তাকে ডাক দিলেন, তিনিও দাঁড়িয়ে গেলেন। তাকে বলল, আব্দুল্লাহ বিন রওহা, তোমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, প্রস্তুত নিয়ে নাও, সকলে বাসায় চলে যাও, ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতা সকলের কাছ থেকে দোয়া নিয়ে এসো, ক্ষমা চেয়ে এসো, যুদ্ধে যেতে হবে। রাসূলের পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি আমার পিতা, আপনি অর্ডার করছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে স্পষ্ট কথা শুনতে পেয়েছে, তাকে আমার তো কোনো জায়গায় দোয়া চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য যাওয়ার প্রয়োজন নাই। হযরত জাফর চলে গেলেন নিজের বাসায়। বাসায় যে স্ত্রীকে বলছো, আমার কলিজার টুকরা স্ত্রী, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে সংসার করেছি, আমার কয়েকটা ছেলে এবং মেয়ে আছে, এদেরকে আল্লাহর রাস্তায় দেখে শুনে রাখিও, নিজের প্রতি যত্ন নিও। আমাকে আল্লাহ রাসূল 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে মুতার প্রান্তরে। আমি মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে চাই, হয়তো আর দেখা হবে না। যদি মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাই, আমার উপরে কোনো দাবি রেখো না, আমার উপরে কোনো অভিযোগ রেখো না, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। হযরত জাফরের স্ত্রী 2টা হাত আসমানের দিকে উঠিয়ে দিলেন। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত আবেদন করল, মালিক, আমার স্বামী হযরত জাফর জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মালিক, আমার স্বামীকে হায়াতে তৈবা বাড়িয়ে রেখে যুদ্ধে শহীদ না করে গাজী বানায় আবার আমার কোলে আপনি
ফিরাইয়া দিন। হযরত জাফর তরবারি খুলি নিয়া তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে বিরুদ্ধ আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করা তরবারি কবুল হবে না। যেহেতু রাসূল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমার মনে হয় নির্ঘাত মুতারক্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জীবনের মতো শেষবারের জন্য দেখা করতে আসলাম, আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দিও, আর আমার সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাস্তায় তুমি গড়ে তুলিও। হযরত জাফর এই কথা বলে স্ত্রী আর সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। কিতাবের ভিতরে আসছে পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কাঁদতেছে, বালুর উপরে বড়া করে দিয়ে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে, আব্বু আপনি যান না, আপনি যান না। তাই স্ত্রী কবুতরের জবাই করার পরে গলা কাটা কবুতর যখন মাটিতে ফেলানো হয়, জবাই করা কবুতর যেমনি মাটিতে ফেলানোর পরে ছটফট ছটফট করে, জাফরের স্ত্রী তেমনি বালুর উপরে পড়ে ছটফট করতেছে, কাঁদতেছে। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকিয়ে দেখল না, স্ত্রী কেমনি কাঁদে আর সন্তানগুলো কেমনি ছটফট করে কাঁদে। হযরত আব্দুল্লাহ বিন রওহা গেলেন বাসায়। বাসায় যাওয়ার পরে সেই রাত ছিল তার ফুলসজ্জা রাত, বাসর রাত ছিল, নতুন বিবাহ করেছি, এখনো পর্যন্ত স্ত্রীকে দেখে নাই ভালো মতো। বাসায় দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, লক্ষ্য করে দেখলেন স্ত্রী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন বাসার ঘরের মধ্যে। দরজার বাইরে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রওহা স্ত্রীকে লক্ষ্য করে বলছে, স্ত্রী, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে আমার বিবাহ হলো, এখনো পর্যন্ত শরীর থেকে বিয়ের ঘ্রাণ যায় নাই। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিলেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, মোহরানার কোনো দাবি আমার উপরে রেখো না, আমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে চাই। ঘরের ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠ দিয়ে স্ত্রী বলছে, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনার এখনো পর্যন্ত ভালো মতো দেখি নাই, আপনিও আমাকে ভালো মতো দেখেন নাই, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আপনি একটা বার ঘরের ভিতরে প্রবেশ করুন স্বামী। আব্দুল্লাহ বিন রওহা বলছে, না, যদি আমি এখন ঘরের ভিতরে প্রবেশ করি, আমার সুন্দরী নতুন স্ত্রী ঘরের ভিতরে বসা, স্ত্রীকে দেখার পরে আমার মনের ভিতরে একটা প্রেম জন্ম হবে, ভালোবাসা পয়দা হবে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার মনটা দুর্বল হয়ে যাবে, সেই জন্য আমি বাসর ঘরের ভিতরে প্রবেশ করতে চাই না, বাইরের থেকে মাফ চাই, আমার জন্য দোয়া করুন, জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাই। স্ত্রী আবার বলতে, স্বামী, একটা বার যদি আপনি ঘরের ভিতরে আসেন, আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি কোনো প্রেম নিবেদন করব না, আপনি শুধু একটা বার ঘরের ভিতরে আসেন, আমি শুধু আপনার চেহারাটা একটা বার দেখতে চাই, আমি আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরটা দেখতে চাই, দুনিয়ার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনি শহীদ হয়ে যাবেন, কিয়ামতের কঠিন ময়দানে শহীদদেরকে যখন কাঁথার মধ্যে করে দাঁড় করানো হবে, সেই দিন আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে কষ্ট না হয়, সেই কারণে আপনি একটা বার আমার ঘরের ভিতরে প্রবেশ করুন, আমি আপনার পুরো চেহারাটা একবার দেখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমি স্বামী বলে চিনে নিয়ে বরণ করে নিতে পারি। আব্দুল্লাহ বিন রওহা বলছে, আমার স্ত্রী, যদি এই ইরাদা তোমার ভিতরে হয়, এমন ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার ভিতরে থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে যে মালিক মেহেরবান
যে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের পথে আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, ওই মালিক মেহেরবান কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমাকে জান্নাতের কাছাকাছি জায়গায় স্বামী আর স্ত্রী পরিচয় করাইয়া অবশ্যই জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন কারে বলে? রাসূলের আদেশ আর নিষেধ যখন আসে তাদের সামনে, এই সমস্ত মানুষগুলো বাসর ঘরে ঢোকা পর্যন্ত, বাসর ঘরে যে স্ত্রীর চেহারা দেখা পর্যন্ত জরুরি মনে করে না, প্রয়োজন মনে করে না। তাদের অন্তরের ভিতরে রাসূল আর আল্লাহর প্রেম এত বেশি জন্ম নিয়ে, এত বেশি জায়গায় স্থান করে নেয়, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরের ভিতরে এমন ভাবে স্থান করে নেয় যে নতুন স্ত্রী বাসর ঘরে বসে আছে, করন্দন আওয়াজ দিয়ে একটাবার ঘরের ভিতরে আসতে বলে চেহারা দেখার জন্য, চেহারা দেখানোর জন্য একটাবার ঘরের ভিতরে যাওয়া পর্যন্ত মনে করে না। কিতাবের ভিতরে আসছে জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হলো, রাসূলের পালক পুত্র জায়েদ শহীদ হয়ে গেল। এবার ঝান্ডা তুলে এলো জাফরের হাতে। জাফর অনেকগুলো কাফেরকে জাহান্নামের পতন ধরে দিয়ে দিবে, শাহাদাত বরণ করলেন। কিন্তু অনেক মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করানো হলো তাকে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা, হযরত আবু উবাইদা দুইজন মিলে এবার জিহাদের দিকে দৌড়ানো শুরু করলেন। কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা দুইজন যখন দৌড়াইতেছে জিহাদের ময়দানে মোতার প্রান্তরে, তারা বলে আমি লক্ষ্য করে দেখি আমরা যাওয়ার আগে কে জানি কালিমার পতাকা জিহাদের ময়দানে পথ ওড়ানো শুরু করছে। কাছে গিয়ে দেখলাম হযরত জাফর সোয়াম, জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, গলাটা কাটা, দেহটা এক পাশে পড়ে আছে, হাত পা গুলো উপর দিকে ফেলানো আছে, আর গলা থেকে শুধু মাথাটা উপর সাইডে ফেলানো আছে। এই মাথা ফেলানো, মাথা কাটা মাথা, এই মাথা দাঁত দিয়ে ইসলামের পতাকা কামড়ে ধরে ওজা করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ বিন রাওহা বলছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি হযরত জাফর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে পাখির মতো উঠতেছে। আমি স্বপ্নের মাধ্যমে জাফরের কাছে প্রশ্ন করলাম, ও জাফর, রব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? জাফর আমাকে বলছে, আবু উবাইদা, আল্লাহ রব্বুল আলামিন আমার এই শাহাদাতে খুশি হয়েছে, আমার শাহাদাতে অনেক বেশি সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। কারণ কাফেররা যখন আমার ডান হাতে আঘাত করেছে, আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই, বরং সোফা মাটিতে উঠে গেছিলাম। কাফেররা আমার ডান পায়ে আঘাত করছে, বাম পায়ে আঘাত করছে, আমি ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেছি, বাম হাত দিয়ে কালিমার পতাকা উঁচা করে রাখছিলাম। কাফেররা আমার বাম হাতে আঘাত করছে, বাম হাত যখন চলে গেছে, কালিমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছিলাম। এমন অবস্থায় যখন বালুর উপরে আমি পড়ে গেছি, কাফেররা আমার গলায় আঘাত করছে, আমার যখন গলা দ্বিখণ্ডিত করছে, আমার হাত পা গুলো এক এক সাইডে ফেলানো আছে, আমার কাটা দেহটা এক পাশে ফেলানো আছে, আর মাথা অপর সাইডে ফেলানো। তবু আমি দাঁত দিয়ে কালিমার পতাকা, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই, বরং দাঁত দিয়ে কামড় দিয়ে ওসা করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আমার এই শাহাদাত রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, রব্বুল আলামিন আমাকে বলছো, জাফর, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বিন রাওহা বলছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, জাফর রব্বুল আলামিনের কাছে বলছে, রব্বুল আলামিন, আমি কোনো কিছুই চাই না, শুধুমাত্র আরো একটা বার পৃথিবীতে যাইতে চাই। কারণ আপনার রাস্তায় জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তাদের এত ইজ্জত সম্মান আপনি দেন। আমি আরেকটা বার পৃথিবীতে যাইতে চাই, আরেকটা বার যদি আমি পৃথিবীতে যাইতে পারি, আমি আবারও মুতার প্রান্তরে জিহাদে অংশগ্রহণ করব।
কাফেরদের অস্ত্রের নিচে আবার দাঁড়িয়ে যাব, আবার তারা আমার শাহাদাত বরণ করবে, তাহলে আমি আবার এসে ভালো একটা জায়গায় অবস্থান করতে পারবো, আমি আরো বেশি ইজ্জত সম্মান রব্বুল আলামিনের কাছ থেকে পাবো। এই জন্য রব্বুল আলামিন কোনো কিছুই চাই না, আপনি আমারে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দিন, আমি আরো একবার কাফেরদের বিরুদ্ধে লড়ে আমি আমার জীবনটা করে দিয়ে সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবন। এই জন্য সাহাবাদেরকে বলা হতো সোনার মানুষ, তাদেরকে বলা হতো জান্নাতি মানুষ, আশারায়ে মুবাশশিরা। আপনি আমিও যদি রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আদেশ নিষেধগুলো এইভাবে মানতে পারি, যখন যে আদেশ, যখন যে নিষেধ আপনার করে আসে, আমার করে আসে, আপনি আমিও যদি মানতে পারি, তাহলে আপনার আমাকেও রব্বুল আলামিন এমন ইজ্জত সম্মান দিয়ে, রব্বুল আলামিন আপনাকে আমাকেও কিয়ামতের কঠিন ময়দানে এমন সম্মানিত করে, এমন ইজ্জত সম্মান দিয়ে রব্বুল আলামিন আমাদের পিছনে ফেরেশতা সেট করে দিয়ে, মারহাবা দিয়ে, ফুল ছেটে আমাদেরকেও রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কম সময়ে সূরা মুনাফিকুন থেকে আলোচনা আমরা শুনলাম। সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে রব্বুল আলামিন পরিপূর্ণভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।